এই শীতকালে আমরা কিন্তু নানান ধরনের পিঠে খেতে ভীষণই ভালোবাসি। এরকম পাটিসাপটা খেতে কে কে ভালোবাসেন বলুন তো? আমার কিন্তু খুবই প্রিয় পাটিসাপটা। এই পাটিসাপটাটা কিন্তু খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। আর ভীষণ সহজ এই পাটিসাপটা পিঠেটা তৈরি করা। বানানো যতটা সহজ, খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা আশা করি সবাই খুবই ভালোবাসেন। তো এই পাটিসাপটাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছিলাম 500 গ্রাম চালের গুঁড়ো এবং 200 গ্রাম ময়দা। নিয়েছি 100 গ্রাম সুজি, 100 গ্রাম চিনি। এবার ভালো করে একটু নুন দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি এখানটায় একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে নিয়েছি 500 ml দুধ। 500 ml দুধ দিয়ে কিন্তু আমি খুব ভালো করে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু অবশ্যই একটু পাতলা একটু ঘনর মিডিয়াম হতে হবে, মানে না ঘন না পাতলা। তো আমি এখানে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার আমি ব্যাটারটাকে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন ব্যাটারটা কিন্তু এই রকম হবে। এবার ব্যাটারটা আধা ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি তৈরি করে নিচ্ছি পাটিসাপটার পুরটা। পাটিসাপটার পুরটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি প্রথমে গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুড়া দিয়ে আমি কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি সময় নাড়াচাড়া করতে লাগবে না। নারকেলের সাথে গুড়টা ভালো করে মিশে গেলেই কিন্তু নাড়াচাড়া বন্ধ করে আমি কিন্তু নারকেলের পুরটাকে নামিয়ে নেব। এখানে আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি নিয়েছি একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি প্রথমে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপরে ব্যাটারটা একটা হাতা করে এভাবে দিয়ে পাতলা করে একটা রুটির মতন করে তারপরে কিন্তু আমি ভেতরে এই পুরটাকে দিয়ে ভালো করে উল্টে পাটিসাপটার আকার দিয়ে নিচ্ছি। খুবই সহজ পাটিসাপটা পিঠে তৈরি করা। দেখুন কিভাবে পিঠেটা তৈরি হয়ে গেল খুবই সহজে। আবারও কিন্তু আমি আর একটা গোলা তৈরি করে নিয়েছি এখানে। আবারও আমি পুরটা দিয়ে আপনাদেরকে উল্টে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু যতবার আপনারা এই গোলাটা দেবেন ততবার কিন্তু তেলটাকে ব্রাশ করে নেবেন। তেল ব্রাশ না করলে কিন্তু এই রুটিটা উঠবে না, পাটিসাপটাটা কিন্তু ভালো হবে না, লেগে যাবে তলায়। তো এখানে আমি দেখুন পরপর কিন্তু পাটিসাপটাগুলোকে আমি তৈরি করে নিচ্ছি খুবই সহজে। আর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই পাটিসাপটাটা তৈরি হয়ে যায়। এখানে আমি সবকটা পাটিসাপটা তৈরি করে নিয়েছি। এই ছিল পাটিসাপটার একটা সিম্পল রেসিপি। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।